কালো পাথর। টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে, চুমা তো দিতে পারিনি, দূর থেকে বলেছিল বাই আল্লাহ আকবার দিয়ে হাতে ইশারা করেছে, এটাই চুমা দেওয়া। আল্লাহ আকবার, এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তুমা বিন নাহারে, মানাতুহু তুমা শাওয়াতা বিন নাহারে ফাসাব্বিনি ফিহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিইনি। এক, খেতে দিইনি, দুই, মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে দুইটা কাজ করতে দিইনি, এক, খেতে দিইনি, দুই, মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, হয় সব ফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম। সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরো দুটা কথা বলেনি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি। সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা। মনের মতো সাদ করে প্যান্টটা টাকুন নিচে রাখা হলো মন মতো চলা। দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, এর নাম ওর নাম বদনাম করা, গিবাত করা, ক্ষমতা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মন মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান্নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিইনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সিয়াম থাকে না, রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সিয়াম থাকা যায় না। ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমি জানি না, মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি, তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব। সেটা হলো এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে এই তোমরা সবাই থামো, সকালে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। এইগুলো যখন আল্লাহ রাসূল বললেন, তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহান উজাব্বিজা মিথলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। তো কম বয়সের হলে এটা পারবে না, একটু বয়স লাগবে, বুদ্ধি লাগবে, হুঁশ বুদ্ধি লাগবে। এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার
কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না, সেই জন্য আমি একটু বয়সের মেয়ে, তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3 বলে তুরাজ্জিলা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে, আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম, ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোরকা পরে, আঁটো সাঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। ওই কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়েছে। তো এখন আপনার মেয়েটার নখ বড় আছে, নখে মেহেদি দেওয়া নেই, নেইল পালিশ দেওয়া আছে, তো এখন কি আপনি চাচা ওর না পিতে? আপনার স্ত্রী কি ওর সৎ মা না আসলেই মা? যদি মা হয় তাহলে তো পাহারাদার। মা হলে কয়টা জিনিস লাগবে? 4টে। 1 শিক্ষা দিতে হবে, 2 শিষ্টাচার শিখাতে হবে, 3 সাজগোজ করে রাখতে হবে, 4 পাহারা দিতে হবে। তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেইল পালিশ থাকে, তাহলে হয় আপনার স্ত্রী তার খালা, না হয় তার সৎমা। মা হিসেবে দায়িত্ব পালন করেনি, মা তো ভিন্ন জিনিস। আর আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেনি, আপনি রাসূলের কথা মানেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক শোনো, যাদের তোমার ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? 1 মোহর দেওয়ার ক্ষমতা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা, ওকে আয়ত্তে রাখতে হবে। দেখুন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি? কাপুরুষে দিন কাটায় লাভ নেই, পুরুষের মতো পুরুষ হতে হবে। এক কোথায় গেছিলে, এভাবে দাঁত খুলে দেবে একবারে। এর নাম স্বামী। স্বামী হলে স্বামী হতে হবে, ও হলো মালিক, ও হলো দায়িত্বশীল। কাপুরুষের পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে সরকারের নাম উল্লেখ করে নিজের কোনো লাভ নেই। আপনি আপনারটা দেখবেন। চলেন কথায় ফিরে যাই। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন শিষ্টাচার। দেখেন 2-3টা বাক্য ওখানে বলি। আল্লাহ নবী বলছেন, এই শোনো, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, আল্লাহ মাহা ফাসানা তালি মাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। ওয়াদ্দা বাহা ফাসানা তাদি বাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক ওয়ালা তারফানু আদাকা আশাকা আদাবান মিনা, তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াও। দরখাস্ত লিখা টাকা কমাতে হবে না, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। উপার্জন বাপের জমিদারি দিয়ে দিয়ে পড়াও, ব্যবসা করে পড়াও, নাহলে দিন মজুরি করে পড়াও। প্রতিদিন দিন মজুরি করে 500 টাকা পাবা, 1 মাসে 15,000 টাকা পাবা। ওরা না হয় 3-4 হাজার টাকা নেবে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে পড়াশোনা করবে। ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি? ভিক্ষা করা। এটা তার জিম্মেদারি, করতেই হবে, এটা তার জিম্মেদারি, জরুরি ভাবে। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে, মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদান ফালিহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সেজন্য একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখালো, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখালো, ও সাকাহুন্না, তাকে পান করালো, অকাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো, তাহলে কুন্না হেজাবান মিনান নারে হেজাবান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওদিকে থাকবে জাহান্নাম,
আর এদিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে সরবে। মধ্যে কে আছে? মেয়েরা। এদিকে কে আছে? বাপ। আর ওদিকে কি আছে? জাহান্নাম। তবে 10টা ছেলেকে পড়াই 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ, তাহলে বাপের 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তবে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। লাভ সব মেয়েদেরকে, সব মেয়েদের আলোচনা। কেন? ইহুদিরা মেয়েদের দাম দেয়নি। ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস। 30, 40, 50 বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে, তারপরে বিবাহ করতে হবে, 2-1টা ছেলে মেয়ে হবে, তারপর ওকে বৃদ্ধাশ্রয় করে দিয়ে দিতে হবে। ও পশু প্রাণীর মতো। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, বলেছে এ হলো উপভোগের জিনিস। আবার বলেছে যদি এদের ঋতু হয়, হাইজ হয়, ছি ছি ছি, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও। প্লেটে ছাই তোলা প্লেট বুঝেন? ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে। ময়লাযুক্ত গ্লাস ওকে পানি দাও। কেন? ওর হাইজ হয়েছে, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে থাকা হবে না। ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে। আর জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ওরাও দাম দেয়নি। ইহুদিরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, হিন্দুরা আজও দেয়নি, কোনোদিন দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না। বিবাহের দিন শেষ করেছে সব, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে। জমি জায়গা নেই। সব দাম দিয়েছে কোরআন, সব সম্মান দিয়েছে আল্লাহ, সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন, বলছেন আর দুনিয়া কুল্লু হমাতা খায়ের মাতা দুনিয়াল মারাতুসালাম। সব পৃথিবী, গোটা পৃথিবী সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। আবার বলছেন সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে, তার 1 নম্বরে আলমারাতু সালেহা, ভালো মহিলা। আবার বলছেন মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ 4টা কাজ করে জান্নাত পাবে না, এই সুযোগ পুরুষের নেই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। কে যদি 3টা মেয়ে লালন পালন করে, তাহলে ওর মেয়েরা ওকে জাহান্নামে যেতে দিবে না, না করে দিবে। মেয়েরা বলবে না হবে না, আগে জান্নাত তারপরে আমরা। যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার, তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না। তো ছেলে মেয়ে তো একটা, কয়টা মরে কয়টা থাকে? 10-12টা হলে 2-4টা মরতো, 2-4টা থাকতো। সব ইহুদি খ্রিস্টানরা এদেরকে পাগল বানাচ্ছে। এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আব্দুল্লাহর বক্তব্যে ফিরে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার কি জিনিস। সব জায়গায় কেন শিষ্টাচার? 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 1, শিক্ষা দিবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, সাজগোজ করে রাখবে। 4, পাহারা দিবে। আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু ছায়া হয় না, আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউ, ওকে তালাক দিতে হবে। ওই বউকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ। তবে এটা বউ নয়, এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। আসলে ও মা, এ কথা তার জানা নাই। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে। তোমার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। তোমার প্যান্টটা যদি টাকনোর নিচে থাকে, তোমার বোনের যদি পায়জামাটা স্কিন হয়, গায়ে লেগে থাকে, তুমি তোমার মাকে কালকে বলিও, আম্মা আপনাকে আব্দুর রাজ্জাক সাহেব খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছে?
আপনাকে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে। সৎমা কেমন আছেন? আসসালামু আলাইকুম। সৎমা কেমন আছেন? মা হলে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সব শিক্ষা একরকম নয়, শিষ্টাচার শিখাতে হবে। সব শিষ্টাচার একরকম নয়। মোবাইলটা রিং হচ্ছে, অন করে দে হ্যালো, এটা একটা শিষ্টাচার। অন করে দে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। দুটো এক নয়। এক গ্লাস পানি আপনি আমাকে দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। আপনি আরেকজন মৌলানা সাহেবকে দিলেন, মৌলানা সাহেব বলেন জাজাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার, দুটো এক নয়। দাম আছে শিষ্টাচারের। ভাদ্দা বাহ ফাসানা তাদি বাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তাই একটা দৌড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম দিকতে এইভাবে কাটা আছে, তিনটা কেঁচি মারা আছে। তা আমি বললাম যে ওর মা মনে হয় চুল ছাড়তে জানে, দিচ্ছিল, ছেলে দিচ্ছিল, এরকম হয়ে গেছে। ছেলে মনে হয় দিচ্ছে না। ওই আবদুল্লার ছেলে আছে মোহাম্মদ, ওকে যদি নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় তো খালি হইচই লাগিয়ে দেয়, না না আমার দাদি, আমার দাদি, আমার দাদি। ওর দাদিকে চুল ছেড়ে দিতে হবে। তা এরকমই কিছু হবে। তো এই কথা বলেই আমি এখন নিচে নেমে ঘুরছি, তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে ওখানে, দেখি এরকম দাগ দেওয়া আছে। তা আমি বললাম জনাব, লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি। এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে, শুধু খালি সব জিনিস কাটা আছে, ওটা খেলোয়াড়ের। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো, তোমার মা দেখে না? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার বাপকে চাচা বলে ডাকো। এই ছেলে, তোমার বাপকে চাচা বলে ডাকবা। আব্দুর রাজাক সাহেব বলে গেছে বাপ হলে বাপ হতে হবে। শত হাদিস আছে এই ব্যাপারে, বাপ হলে বাপ হতে হবে। উপার্জন করে খাওয়াতে পারে তার নাম বাপ নয়, শুধু আনফেকালা ইয়েলেক বিন তলেক, ছেলে মেয়েকে লালন পালন করো, পড়িয়া মানুষের মতো মানুষ করো। শিষ্টাচার শিখবে। সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে। শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া। মেয়েটার নখ বড় কেন কেন থাকবে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড়, নাকা রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আরো নিচের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মেয়ের নখ বড় কেন? আমার মেয়ের নখে নেইল পালিশ কেন? আমার মেয়ের নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে থাকবে, পায়ের নখে থাকবে। আমি তো ওটা গ্রহণ করব না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলো জান্নাতি বাঁচলো জান্নাতি। আমি লসে থাকি না কোনো সময়। অমুসলিম লসে থাকতে পারে, ওর ফলাফল ভালো নয়, ওর দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে। হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না। যারা আকিদায় মায়ের খেয়েছে, শিয়া কাদিয়ানি, এদের হবে না। ফাইউখাজবিন নামাসিওয়াল একদম, ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, তাদের দাঁড়ি পাল্লা হবে। সবার দাঁড়ি পাল্লা হবে না। ফলে কেয়ামতে ওজলা, ওদের কোনো বিচারই নেই, ওদের হিসাব নিকাশ নেই। আপনি মা, আপনি বাপ, দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে সংসারটা বাস্তবায়ন করেন। আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন? কেন উঠবে? আবার কোন সময় পায়জামা পরেছে দিচ্ছে এরকম ফাঁকা আর একজন ঢুকবে। রিক্সায় উঠে যখন, তখন হাঁটু পর্যন্ত উঠে, চোখে পড়ে না? আপনাকে আব্বা বলে ডাকে না? কি বলে আপনার মেয়ে? আপনাকে কি বলে? বলা উচিত। শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, হায়া হওয়া দরকার, ইতস্তবোধ হওয়া দরকার, মানবতা থাকা দরকার, বোধোদয় থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাটাকে আপনার স্ত্রী পায়জামা পরাচ্ছে, জামা গায়ে দেওয়াচ্ছে, কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাতটা। প্যান্টটা পরাচ্ছে, কোন পাটা আগে ঢোকাবে? ডান পাটা। শিষ্টাচার। জুতাটা পরাচ্ছে, কোন পায়েরটা পরাবে? ডান পায়েরটা। বাচ্চাটাকে ঘুমাচ্ছে, কোন কাতে ঘুমাবে?
ডান কাতে। বাচ্চাটা পানি খাচ্ছে কোন হাতে বলবে? ডান হাতে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করছে, কিভাবে বলবে? বিসমিল্লাহ। এর নাম শিষ্টাচার। ধর্ম বিক্রি করে আর একজনের নীতিতে যাচ্ছেন ভুল হিসাবে। 1 মিনিট,